Assalamu-Alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillah nahmaduhu wa nusalli ala rasulihil karim wa ala alihi wa ashabihi wa baraka wa sallim. কাছের এবং দূরের, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখে থাকেন সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আপনাদের সম্মুখে একটি বিষয় কোরআন এবং সুন্নাহ ভিত্তিক উপস্থাপন করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে বখিল কেন দুনিয়াতে সুখী হয় না। জানেন কি বখিল কেন সুখী হয় না? জি, জানার জন্য আমরা কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে যাই। বখিল কেন সুখী হয় না? যে দুনিয়াতে জীবন যাপন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দান করেছেন, আর এই রিজিকটা যথাযথভাবে ব্যয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করিয়েছেন। তবে হ্যাঁ, ব্যয় করার ক্ষেত্রে আমাদেরকে দেখে শুনে ব্যয় করতে হবে। আবার আমাদেরকে ইনকাম উপার্জন করার জন্য জেনে বুঝে হালালভাবে উপার্জন করতে হবে এবং হালাল পন্থায় ব্যয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাল দেওয়ার মালিক, মাল নেওয়ারও মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিরিক্ত ব্যয় করতে নিষেধ করেছেন, এটাই ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী অবশ্যই শয়তানের ভাই। সুতরাং অপচয় করা যাবে না। তার মানে এই নয় যে আমি খরচ করবই না, কৃপণতাগিরি করব, এটা নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ৫৭ নম্বর সূরার ২৭ নম্বর পারার সূরা হাদীদের ২৪ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বখিলের সম্পর্কে বলেছেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনান নাসা বিল বুখলি ওয়া মান ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইয়াবখালুনা, যারা কৃপণতার নির্দেশ দান করে, ওয়া ইয়া'মুরুনান নাস, মানুষদেরকে আদেশ করে কৃপণতাগিরি করার জন্য, কৃপণতার জন্য আদেশ করে। ওয়া মাইয়াতাওয়াল্লা, আর যারা ফিরে যায়, পদ অবলম্বন করে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন, অবশ্যই তারা জেনে রাখুক, অতঃপর তারা জেনে রাখুক, হুয়াল গনিয়ুল হামিদ, আল্লাহ অভাব মুক্ত এবং তিনি প্রশংসিত। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের মধ্যে আমাদেরকে জানালেন যে মানুষের মধ্যে কিছু মানুষ বখিলতাগিরি করবে, আর এই বখিলরা মানুষদেরকে আবার ওই কৃপণতাগিরি করার নির্দেশ প্রদান করে। সুতরাং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত মাল সম্পদকে মানুষের কল্যাণে ব্যয় করার থেকে বিরত রাখার জন্য নির্দেশ করে, তাদেরকেই বলা হয় বখিল। বখিলদের আরো কিছু গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করিয়াছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইজা মাসসাহু শাররু জাজুআন, যখন তাদের উপরে কোনো খারাপি, কোনো বিপদ অবতীর্ণ হয়, এসে যায়, তখন তারা জাজুআন, উৎকণ্ঠিত হয়ে পড়ে, ব্যতিব্যস্ত হয়ে পড়ে। আয় আল্লাহ, কিসে কি হয়ে গেল, আমার কি এই বিপদ আর যাবে না, ইত্যাদি ইত্যাদি রকম তারা উৎকণ্ঠিত হয়ে পড়ে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এটা হচ্ছে বখিলের আরেকটি গুণ। পক্ষান্তরে আবার আরেকটি গুণের কথা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা ৭০ নম্বর সূরার ২৯ নম্বর পারার সূরা মাআরিজের ২১ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا
যখন বিপদটা চলে যায় ওদের উপরে আবার কোনো ভালো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেন, তখন তারা অতি কৃপণতাগিরি করেন। সুতরাং কৃপণ যে, বখিল যে, সে মাল থাকা অবস্থাতেও অশান্তিতে থাকে, মাল না থাকলেও অশান্তিতে থাকে। তাই বখিল দুনিয়াতেও সুখী হতে পারে না, মৃত্যুর পরেও সুখী হতে পারবে না। আশা করি জিনিসটি অনুধাবন করতে পেরেছেন। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।